আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছে। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে ইংলিশ সেকেন্ড পার্টে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে চেঞ্জ সেন্টেন্সটা এসেছিল সেটা সলভ করার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। আমি এই ভিডিওতে এই বিষয়গুলোকে তোমাদের কাছে একদম পানির মতো সহজ করে দেবো, যাতে তোমরা এটা দেখিয়ে আনসার করতে পারো এবং অন্য বোর্ডে যদি এই টাইপসের রুলস নিয়ে কোনো কোশ্চেন আসে সেগুলো যেন সহজে করতে পারো। এই বিষয় নিয়ে একটা বিস্তর একটা আলোচনা থাকবে। সো লেটস স্টার্ট। প্রথম দিকে or is a curse for the human civilization নেগেটিভ করতে বলা হয়েছে। সো আমরা নেগেটিভ করার সময় সবার আগে দেখবো সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে, তারপরে একটা শব্দ খুঁজবো যে শব্দটাকে হচ্ছে আমরা বিপরীত শব্দ করতে পারবো। সো কার্সের আমরা বিপরীত শব্দ করতে পারবো। সো আমাদের হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে আসলে কোনগুলোর বিপরীত শব্দ করা যায়? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর আসলে বিপরীত করা যায়। যদি এগুলো চিনতে পারি তাহলে তো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। সো আমাদের আসলে চেঞ্জেসগুলো তাহলে কি কি থাকবে? ওকে, আমরা এটা লিখে ফেলি। তো ওয়ার ইজ নট, ঠিক আছে, ওর ইজ নট যেহেতু নেগেটিভ করতে বলেছে নট নিলাম। তারপর ইজ নট, কার্সের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে, তাহলে কার্স বাদ ব্লেসিং, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি? ওর ইজ নট আ ব্লেসিং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। সো উপর সেন্টেন্সের অর্থ ছিল হচ্ছে যুদ্ধ হচ্ছে মানুষের সভ্যতার জন্য একটা অভিশাপ, আর নিচেরটা বললাম যুদ্ধ হচ্ছে মানবিক সভ্যতার জন্য একটা আশীর্বাদ নয়। পরেরটা দেখি, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা গঠনমূলক নয়, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। মানে এটা পৃথিবীতে কোনো কিছু গঠন করে না, নতুন কিছু তৈরি করে না, এটা আসলে ধ্বংসাত্মক। অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, মানে আগের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা এই সেন্টেন্সটাকে কি করব? নেগেটিভে আছে, যেহেতু নট আছে তার মানে নেগেটিভে আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। সো আনসারটা আমাদের একদম খুব সহজভাবে করব। যেহেতু আমরা নেগেটিভ করার সময় কি করছিলাম, যে অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করছিলাম, আর একটা শব্দের বিপরীত শব্দ করছিলাম। সো নট যেহেতু নেগেটিভ করার সময় ব্যবহার করতে হয়, অ্যাফার্মেটিভের সময় নট বাদ। এখন কনস্ট্রাকটিভের বিপরীত শব্দ কি হতে পারে? ডিস্ট্রাকটিভ, মানে ধ্বংসাত্মক। তো হয়ে গেল। সো ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটা হচ্ছে ধ্বংসাত্মক। পরে সি নম্বরে চলে যায়, ইট ডিস্ট্রয়েস সিভিলাইজেশন, এটা হচ্ছে সিভিলাইজেশন অথবা সভ্যতাটাকে ধ্বংস করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার সময় ঠিক সেম রুলস, যে সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি এটা খুঁজবো। যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে আসলে ডু, ডিড, ডাজ নিতে হবে। এখানে একটু খেয়াল করি, ডিস্ট্রয়েস এর সাথে এস রয়েছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে সবসময় ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে ডাজ নিব। সো কি করলাম? ডাজ কি নিলাম? তাহলে ডাজ। এখন খেয়াল করবো সেন্টেন্সের ভিতরে নট আছে কিনা। সেন্টেন্সের ভিতরে কি নট আছে? নট নেই, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নট নিলাম। ডাজেন্ট ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, এটা কি সিভিলাইজেশন ধ্বংস করে না? এটা নিয়ে প্রশ্ন করা হলো, তাই না? লাস্টে একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। বুঝতে পেরেছো কিনা দেখো, এখানে কয়টা চেঞ্জেস আসছে। ডিস্ট্রয়েসের জন্য ডাজ নিয়েছি এবং নট ছিল না তাই নট ব্যবহার করেছি। তারপরে হচ্ছে আমরা ইট নিয়েছি সাবজেক্ট, ডিস্ট্রয়ের সাথে একটা এস ছিল, ডিস্ট্রয়ের সাথে এসটাকে আমরা বাদ দিয়ে দিছি। রিজনটা কি তাহলে? রিজনটা কিন্তু শুধু একটাই, যে আগে হচ্ছে আমরা ডাজ ব্যবহার করেছি। ওকে, দেন চলে যাই ডি নম্বরে, ইট ইজ দ্য ওর্স্ট ইভিল ইন সিভিলাইজেশন। ওকে, সো এটার আনসার করার সময় আমাদেরকে একটুখানি হলেও চিন্তা করতে হবে যে আসলে ব্যাপারটা এখানে কি ঘটছে, ঠিক আছে? এখন আমাদের যখন পজিটিভ করব, পজিটিভের সময় সাধারণত নো আদার বা ভেরি ফিউ শুরু করতে হয়, সাধারণত না 80% ক্ষেত্রে। এখন সেন্টেন্সের ভিতরে এখানে দা রয়েছে, সো দার জন্য আমরা জানি এটা হচ্ছে সুপারলেটিভ হয়। তারপরও খেয়াল করো পরের শব্দটা কি আছে? ওর্স্ট, মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, তার মানে আমরা 100% এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ভিতরে যদি ইসের আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে মানে ওর্স্টের আগে, যেহেতু আমরা দা দেখলাম, যদি কখনো দেখি দা রয়েছে, যেমন বেস্ট থাকতে পারতো, বেস্টের আগে দা থাকলে আমরা সবসময় দা থাকলে নো আদার ব্যবহার করব। ওকে, নো আদার, যেহেতু আমাদের সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটুকু বসিয়ে দিব, নো আদার সিভিলাইজেশন নিলাম। তারপরে খেয়াল করব ভার্বটা কি রয়েছে? ইজ রয়েছে, আমরা ইজটাকে ঠিক এখানে বসিয়ে দিলাম। নো আদার এভিল সিভিলাইজেশন ইজ, তারপর হচ্ছে আমাদেরকে রুলস অনুসারে অ্যাজ ব্যবহার করব। ওর্স্ট এর পজিটিভ হচ্ছে ব্যাড, আমরা ব্যাড ব্যবহার করলাম, তারপরে সাবজেক্ট লাস্টে বসিয়ে দিলাম। একটু এই টাইপসের জিনিসগুলোকে একটু দেখে একটু খেয়াল করলে হয়ে যাবে। প্রত্যেকটা পজিটিভের গঠন ঠিক সেম, যেমন নো আদার বা ভেরি ফিউ নিতে হবে। আমরা নো আদার কেন নিয়েছি? দার জন্য। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যা ছিল ইভল ইন সিভিলাইজেশন, এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ভার্ব নিতে হয়, যে আমরা ভার্ব নিয়েছি, ভার্বের পরে অ্যাজ পজিটিভ ডিগ্রি, অ্যাজ পরে হচ্ছে সাবজেক্ট বসাতে হয়। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা অন্য যদি কোথাও কোনো বোর্ডে পজিটিভ করতে বলা হয় সেখানে যেয়ে দেখবা ঠিক এই টাইপসের রুলস ফলো করা হয়েছে। এগুলো সব লিখে লিখে করো, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। নাম্বার ই, দোজ হু আর ওরমঙ্গার্স মেক দ্য ট্রাভেল ফর অল,
যারা হচ্ছে যুদ্ধ বাধায় তারা হচ্ছে পৃথিবীর জন্য একটা সমস্যা তৈরি করে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। এখন সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড একটা একটার সাথে সম্পর্কিত। মানে যদি সিম্পল করতে বলা হয়েছে তার মানে এই সেন্টেন্সটা হয় কমপ্লেক্স হবে না হয় কম্পাউন্ড হবে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। এখন আমরা যেহেতু দোজ হু এই সেন্টেন্সে রয়েছে, দোজ হু থাকা মানে হচ্ছে 100% এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন দোজ হু এবং আর, দোজ হুর ভার্ব হচ্ছে আর, তার মানে এতটুকু যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন অর্থটা আমরা পেয়ে গেছি, অথবা মেইন যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি যে তাহলে আমরা শুধুমাত্র কি বসাবো, ওরমাঙ্গার্স মানে যুদ্ধ যারা বাধায় তারা কি করে, ওরমাঙ্গার্স মেক দ্য ট্রাভেল ফর অল। এখন সেন্টেন্সটা কিন্তু শেষ, তবে একটা জিনিস বুঝতে হবে, যেহেতু সিম্পল করতে বলা হয়েছে, সিম্পল মানে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। এখানে ওরমাঙ্গার্স একটা সাবজেক্ট আর এখানে একটা ভার্ব। আর উপরটা যে কমপ্লেক্স ছিল এখানে তাহলে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব ছিল একটু খেয়াল করে দেখো। দোজ হু, এখানে হু হচ্ছে সাবজেক্ট, ভার্ব ছিল একটা সাবজেক্ট একটা ভার্ব। আর ওরমাঙ্গার্স একটা সাবজেক্ট, তার আর একটা ভার্ব হচ্ছে মেক ছিল। তার মানে আমরা একটা সাবজেক্ট একটা ভার্বকে বাদ দেওয়ার কারণে এটা সিম্পল রয়ে গেছে। ওকে, তারপরের দিকে চলে যাই। আরেকটা জিনিস মাথায় রাখবা, তা হচ্ছে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করবো, সেন্টেন্সের ভিতরে যদি হু থাকে, হু চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে হবে। তারপরের দিকে চলে যাই। এফ নাম্বারটা, উই নো দ্যাট, আমরা জানি যে ওর ব্রিংস ডিস্ট্রাকশন, যুদ্ধ কি নিয়ে আসে, ধ্বংস নিয়ে আসে। প্যাসিভ করতে বলা সেটা একটা কমপ্লিকেটেড প্যাসিভ, একটু ভালো করে চিন্তা করে দেখতে হবে। উই নো দ্যাট, দ্যাট যুক্ত কোনো সেন্টেন্স যদি কখনো থাকে তাহলে সবসময় মাথায় রাখবা যে এখানে অবজেক্ট মেইনলি ভাবে ইট হবে। এখন নো কি ভি1 না ভি2 আছে? অবশ্যই ভি1 আছে। যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করা হবে, ভার্ব যদি ভি1 থাকে তাহলে এম ইজ এর প্লাস ভি3 বসাতে হয়। এম ইজ আর প্লাস ভি3, ইটের পরে তো অবশ্যই ইজ বসবে। নোর ভিতরে কি, নোন। এখন এরপরে সবাই বলবে বাই বসানো, কিন্তু বাই বসানো যাবে না, টু বসাতে হবে। নোনের পরে বাই বসে না, টু বসে। ইট ইজ নোন টু, উই হচ্ছে মেইন সাবজেক্ট ছিল, তাহলে উই এর অবজেক্ট হচ্ছে আজ বসালাম। তারপরে দ্যাট ছিল, দ্যাট বসিয়ে নিলাম। পরের সেন্টেন্সটা দেখি এটা কি প্যাসিভ করা যায় কিনা, এটা খেয়াল করতে হবে। ওর ব্রিংস, যুদ্ধ নিয়ে আসে, ডিস্ট্রাকশন ধ্বংস নিয়ে আসে। কে নিয়ে আসে? যুদ্ধ নিয়ে আসে। কি নিয়ে আসে? ডিস্ট্রাকশন, ধ্বংস নিয়ে আসে। তার মানে এখানেও আসলে প্যাসিভ করা যাবে। তাহলে ডিস্ট্রাকশন এখানে হচ্ছে অবজেক্ট, ডিস্ট্রাকশনকে প্রথমে নিলাম। এখানে ভার্বটার দিকে খেয়াল করি, ব্রিংস হচ্ছে ভার্ব, ব্রিংস কিসে আছে? ভি1 আছে। তার মানে অ্যামিজার প্লাস ভি3। ডিস্ট্রাকশন যেহেতু প্লুরাল তাহলে কি বসবে? আর। ডিস্ট্রাকশন আর, ব্রিং এর ভিতরে কি? ব্রড। ডিস্ট্রাকশন আর ব্রড by or. Okay, so it is known to us that distraction are brought by or. পর থেকে যায় জি নাম্বারটা, shouldn't a man learn to live in peace? মানুষকে কি শান্তিতে বাস করা শেখা উচিত না? অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, ইন্টারোগেটিভ আছে। ইন্টারোগেটিভ করার থেকে অ্যাসার্টিভ করতে গেলে সবার আগে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ ম্যান, আমরা এ ম্যানকে প্রথমে নিয়ে নিব। ওকে, এ ম্যান, তারপরে দেখব যার সাথে নট ছিল, শুডেন্ট, এটারটা কি মডেল অক্সিলারি ভার্ব, তো নট বাদ হয়ে যাবে। সো এ ম্যান শুড। তারপরে খেয়াল করি লার্ন, মেইন ভার্ব কি? লার্ন আছে, তাহলে লার্ন বসবো, লার্ন টু লিভ ইন পিস। ওকে, সেন্টেন্স শেষ। জি নাম্বারটা শেষ। আশা করি বুঝতে পেরেছো। নট ছিল তাই নটটাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা একটু খেয়াল করে দেখি, তারপরে যদি সমস্যা না হয় যেন কারো। তো এখানে কি ছিল? নট ছিল, আমরা নটটাকে বাদ দিয়ে দিয়েছি। কোথায় নট ছিল? শুডের সাথে নট ছিল। ওকে, আর তারপরে কি করলাম? সাবজেক্টটাকে শুধু আগে নিয়ে এসেছি। এম এন ছিল সাবজেক্ট, এম এন আগে নিয়ে এসেছি, পরে শুড নিয়ে এলাম। মেইন ভার্ব ছিল লার্ন, লার্ন। শুড যেহেতু মডেল ফর অক্সিলারি ভার্ব, এবার ভার্বের বেস্ট ফর্ম বসবে। এইচ নাম্বারে চলে যাও। হাউ ডিভাস্টেটিং দ্য ওর ইজ, যুদ্ধ কত ধ্বংসাত্মক। এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কাহিনী একটাই, সাবজেক্ট আগে নিতে হবে। দ্য ওর হচ্ছে সাবজেক্ট, সো দ্য ওর আগে নিয়ে আসলাম। দ্য ওর, তারপরে সাবজেক্ট থাকলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ভার্ব বসবে। দ্য ওর ইজ। হাউ যখন কোনো, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিভাবে বুঝলাম? পরে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে। হ্যাঁ, আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাসার্টিভে যাই তাহলে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট আগে নিব, পরে ভার্ব নিব। আমরা কিন্তু রীতিমতো নিয়ে ফেলেছি। এটা ছিল সাবজেক্ট ভার্ব, এটা কিন্তু বাদ। তবে এটা নেওয়া শেষ। পরে আমরা কি করলাম? পরে হচ্ছে হাউ রয়েছে। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ থাকে তাহলে প্যাসিভ না। অ্যাসার্টিভ করার সময় আমাদেরকে অবশ্যই ভেরি ব্যবহার করতে হবে। তারপরে ডিভাস্টেটিং ছিল, ডিভাস্টেটিং মানে হচ্ছে কিন্তু ধ্বংসাত্মক। যদি অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে ফুল স্টপ বসাতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উড বি রং। ওকে, নাম্বার আই চলে যাই। নাথিং ইজ অ্যাজ কোহেসিভ অ্যাজ দ্য ওর,
যুদ্ধের মতো এমন ধ্বংসাত্মক অথবা খারাপ জিনিস আর কিছু নেই। সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। নাথিং কথাটার মানে এখানে আসলে নো আদার থিং বলার চেষ্টা করেছে, ঠিক আছে। এটা একটু এভাবে লেখার কারণে হচ্ছে একটু ক্রিটিক্যাল মনে হবে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা নিয়ে আসলে কনফিউজ থাকবে, এই জন্য দেওয়া হয়েছে। যেহেতু সুপারলেটিভ করতে বলা হয়েছে, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি যখন করব তখন খেয়াল করব সেন্টেন্সটা আসলে পজিটিভ আছে না অন্য কোনো ফর্মে আছে। যেহেতু সুপারলেটিভ করতে বলা হয়েছে, নো আদার থাকা মানে এটা পজিটিভ আছে, পজিটিভে থাকা মানে সেন্টেন্সের ভিতরে অ্যাজ রয়েছে, তার মানে এই যে অ্যাজ এবং আবার দেখো এখানে একটা অ্যাজ রয়েছে, খেয়াল করো নো আদার অ্যাজ এগুলো সব পজিটিভ ডিগ্রিতে থাকে, এগুলো সবসময় বাদ। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে করার সময় তাহলে আমাদের কি খুঁজতে হবে? প্রথমে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা ওর, যুদ্ধ, তাহলে সাবজেক্ট থাকা মানে পরে ভার্ব থাকবে, দা ওর ইজ। সুপারলেটিভ ডিগ্রি করতে ভালো আছে, নো আদার থাকলে অবশ্যই প্রথমে দা বসাতে হবে। তারপরে খেয়াল করব যেহেতু সুপারলেটিভ ডিগ্রি কোয়ারিসিভের সুপারলেটিভ হচ্ছে মোস্ট কোয়ারিসিভ, মোস্ট কোয়ারিসিভ, দা ওর ইজ দ্য মোস্ট কোয়ারিসিভ থিং বাকি রলো, তাহলে থিং বসিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। একটুখানি ভেবে চিন্তে করো, তাহলে দেখবে এগুলো একদম পানির মতো সহজ মনে হয়। ইট ইজ নট আ রকেট সায়েন্স, ইজ আ কাপ অফ টি ফর ইউ। ওকে, পরে যে নম্বরে চলে যাই, এটা লাস্ট নাম্বার বাট নট দ্য লিস্ট, দ্য ইভিল মাইন্ডেড লিডার্স, দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড। অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা রয়েছে? দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড। এদেরকে কি করতে হবে? অবশ্যই অবজ্ঞা করতে হবে, এদেরকে আসলে আমাদের কাছে রাখা যাবে না। সো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আছে কিনা অ্যাক্টিভ করার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করে দেখো, অ্যাভয়েড কারা করবে কিন্তু দেওয়া নাই, তার মানে আমরা সাবজেক্ট হিসেবে পিপলকেও নিতে পারি, উইকেও নিতে পারি। এখন খেয়াল করো মাস্ট রয়েছে, মাস্ট কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্ব যখন অ্যাক্টিভ করবো অথবা প্যাসিভ করবো, মডাল অক্সিলারি ভার্ব থেকে যাবে। যেহেতু অ্যাক্টিভ করতে বলা হয়েছে, মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই বি আছে প্যাসিভে, সো আমরা এই বি কে কিন্তু বাদ দিয়ে দিব। তাহলে পিপল অথবা উই মাস্ট, তাহলে মাস্ট মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। হ্যাঁ, তাহলে উই মাস্ট অ্যাভয়েড দ্য ইভিল মাইন্ডেড লিডার্স। যারা হচ্ছে খারাপ মন মানসিকতার লিডার্স, তাদেরকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আমাদের লাইফ এরকম একটা ডিস্ট্রাকশন অথবা এরকম ওরগুলো চলে আসবে, যেটা আমাদের লাইফটাকে একদম ডিস্ট্রাকটিভ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই টাইপসের আরও কোনো কোশ্চেন চাও অথবা এই টাইপসের কোনো বোর্ডের সলভ যদি চেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাতে পারো। দেন আই উইল ট্রাই টু মেক আনাদার ভিডিও ফর ইউ সো দ্যাট ইউ ক্যান আর্ন এ গুড রেজাল্ট। বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।